আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে বোঝা গেল যে জাতীয় নাগরিক কমিটি কোন দলের সাথে জোট করতে যাচ্ছে। বহুল আলোচিত এবং অনেক প্রতীক্ষার পর শেষ পর্যন্ত ছাত্রদের নতুন দল ঘোষণা হলো এবং যেই দলের নাম জাতীয় নাগরিক পার্টি। ছাত্রদের এই নতুন দলকে নিয়ে আসলে নানা রকম গুঞ্জন ছিল যে ছাত্রদের এই নতুন দলটা আসলে জামাতের বি টিম, সি টিম, এই জাতীয় নানা রকম কথাবার্তা হচ্ছিল। কিন্তু আজকে এই দল ঘোষণা এবং জনাব নাহিদ ইসলামের যদি আপনি বক্তব্যগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করেন এবং তার বক্তব্যটা যদি একটু মনোযোগ দিয়ে আপনি চিন্তা করেন, তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ছাত্ররা আসলে কোন দলের সাথে জোট করতে যাচ্ছে। বর্তমান এই প্রেক্ষাপটে আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস যদি এই সফল হন এবং তার নেতৃত্বে যদি আগামী নির্বাচন হয়, তাহলে স্পষ্টভাবে এটাই নিশ্চিত যে আওয়ামী লীগের নিবন্ধন শেষ পর্যন্ত থাকবে না, বা আওয়ামী লীগ নৌকামা প্রতীক নিয়ে আসলে বা আওয়ামী লীগের নাম দিয়ে নির্বাচন করতে পারবে না, এটা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। তাই আগামী নির্বাচন আওয়ামী লীগবিহীন হতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত বলে মনে করি আমি। আর আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে আসলে ছাত্রদের যে নতুন দলটা, এটা কাদের সাথে জোট করতে যাচ্ছে বা কোন প্রক্রিয়ায় তাদের রাজনীতি করতে যাচ্ছে, তার কিছুটা ইঙ্গিত নাহিদ ইসলামের এই বক্তব্য থেকে আসলে স্পষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে, নাহিদ ইসলাম তার বক্তব্যে স্পষ্টভাবে একটা জিনিস ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশে পাকিস্তান অথবা ভারতপন্থী রাজনীতি চলবে না। এই বক্তব্যটাকে আপনারা যদি হালকাভাবে নেন, সেটা আপনারা নিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এই বক্তব্যে আসলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ছাত্ররা আসলে কি করতে যাচ্ছে। এখানে পাকিস্তানপন্থী যদি আপনি বলেন, বাংলাদেশে আসলে কোনো পাকিস্তানপন্থী দল আছে নাকি? যদি পাকিস্তানপন্থী দল যদি হিসাব করা হয়, তাহলে নিশ্চিতভাবে আপনারা বুঝে নেবেন যে এখানে জামাতকে ইঙ্গিত করা হয়েছে। এখন পাকিস্তানের যে জামাত, তারা নিজেরাই তো এখন পর্যন্ত ক্ষমতা তো দূরের কথা, ক্ষমতার কাছাকাছিও যেতে পারেনি। এমনকি বাংলাদেশের জামাত যতটা শক্তিশালী বা যতটা ভোট ব্যাংক রয়েছে বাংলাদেশে জামাতের, পাকিস্তানে সেই পরিমাণ ভোট ব্যাংক কিন্তু পাকিস্তান জামাতের নেই। তাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ছাত্ররা কিন্তু ট্যাগিংয়ের রাজনীতি আসলে করতে যাচ্ছে। এখন সেই ট্যাগিংটা কি? সেই ট্যাগিংটা হচ্ছে এই জামাতকে পাকিস্তানপন্থী হিসেবে আসলে কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন, যে যাতে ভবিষ্যতে এই জামাতকে একটা পাকিস্তানপন্থী বা বিএনপি এখন যেভাবে সমালোচনা করছে 1971 সালের ভূমিকা নিয়ে, ঠিক সেরকম কিন্তু ইঙ্গিত কিন্তু এই নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট হয়ে যায়। তার মানে এই নাহিদ ইসলামের যে দল বা ছাত্রদের যে নতুন দল, তারা কিন্তু জামাতের সাথে আসলে আগামী নির্বাচনে জোটে যাওয়ার সম্ভাবনা, এই বক্তব্যের মাধ্যমে আমি স্পষ্ট হচ্ছি যে এই সম্ভাবনাটা একেবারে কমে যাচ্ছে। মানে জামাতের সাথে এই ছাত্রদের জোট হচ্ছে না শেষ পর্যন্ত। এবার আসি আসলে বিএনপিকে নিয়ে। ছাত্রদের যে নতুন দল বা এই দলটা ঘোষণা করা এবং এই দলটাকে নিয়ে আসলে বিভিন্ন আলোচনা সমালোচনা যত কিছুই শুনছেন, সব কিছুর মূল একটা কথা হচ্ছে এই ছাত্রদের এই নতুন দলটাকে আসলে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে, বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য পিছনের বড় কোনো শক্তি কাজ করছে, এটা প্রায় নিশ্চিত। এখন এই ছাত্রদের নতুন দলকে যদি আসলে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আগামী নির্বাচনে যদি এই ছাত্রদের নতুন দল যদি বিএনপির সাথে জুটে যায়, তাহলে সত্যি সত্যি হয়তো আগামী নির্বাচনে বিএনপি যদি তাদেরকে সেরকম কোনো আশ্বাস দেয় বা কিছু যদি সিট তাদেরকে নিশ্চিতভাবে ছেড়ে দেয়, তাহলে তারা অনেকেই আসলে সংসদ সদস্য হতে পারবেন। কিন্তু এই দলটার যে রাজনীতি বা এই দলটার যে রাজনীতির ভবিষ্যৎ, এটা কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। আর যেহেতু আমি মনে করছি যে এই ছাত্রদের নতুন দল ঘোষণা করা থেকে শুরু করে এই দলটাকে প্রতিষ্ঠা করার জন্য পিছনের কোনো বড় শক্তি কাজ করছে, তাই আমি মনে করছি যে এই ছাত্ররা শেষ পর্যন্ত বিএনপির সাথেও জোট করবে না। তাহলে এই ছাত্ররা আসলে কি করতে চাইছে? আমার যেটা মনে হচ্ছে যে ছাত্রদের এই নতুন দলটা আসলে ছোট ছোট যে বাম রাজনৈতিক দলগুলো রয়েছে, এদেরকে শেষ পর্যন্ত কাছে টেনে
এবং কি জাতীয় পার্টিকে যেভাবে আসলে তারা চাপে রেখেছে, সেই চাপে রেখে হয়তো শেষ পর্যন্ত জাতীয় পার্টিকেও তাদের দলে বেরিয়ে তারা কিন্তু আগামী নির্বাচনে আলাদা নির্বাচন করতে যাচ্ছে। এবং তারা কিন্তু মানে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখলেও তাদেরকে ছাড়া যাতে কেউ ক্ষমতায় যেতে না পারে সেরকম একটা আসন বের করে নিয়ে আসার স্বপ্ন দেখতেছে। তাই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমার সিক্স সেন্স বলছে যে ছাত্ররা আসলে বিএনপি অথবা জামাত এই দুইটা জোটের কোনো জোটেই থাকবে না শেষ পর্যন্ত। তারা সম্পূর্ণরূপে আলাদাভাবে নির্বাচন করবে, যেহেতু এই আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দিবে না বা আওয়ামী লীগ আগামী নির্বাচনে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। তাই আওয়ামী লীগ ঠেকাও এই স্লোগানটা হয়তো আগামী নির্বাচনে থাকবে না। আওয়ামী লীগের যেই ভোট ব্যাংক বা যে জনসমর্থনটা রয়েছে, এই জনসমর্থনের যারা কট্টর আওয়ামী লীগ করেন তারা আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন কিনা আমার সন্দেহ রয়েছে, যদি আওয়ামী লীগ প্রতীক নিয়ে নির্বাচন না করে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি আওয়ামী লীগ নির্বাচন করে, আসলে এই প্রার্থীদেরকে আওয়ামী লীগ জিতিয়ে আনাটা প্রায় অসম্ভব। কারণ হচ্ছে স্বতন্ত্র হিসেবে যদি নির্বাচন করতে হয় তাহলে সেই প্রার্থীর অবশ্য নিজস্ব একটা ভ্যালু থাকতে হয়, আবার স্থানীয়ভাবে তারও একটা জনপ্রিয়তা থাকতে হয়। তাই আওয়ামী লীগের যেসব জনপ্রিয় ব্যক্তিগুলো ছিলেন এবং চিহ্নিত আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তারা যদি স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে যায় তাহলে তাদেরকেও নির্বাচন করতে দেওয়া হবে না বলে আমি মনে করি। তাই আওয়ামী লীগবিহীন এই আগামী নির্বাচনে আমার মনে হচ্ছে যে তিনটা গ্রুপে ভাগ হয়ে আসলে আগামী নির্বাচন হবে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।